ছাঁচি কুমড়ো দিয়ে বড়ির তরকারি রেডি। পুরানো দিনের এই অথেন্টিক রান্না এক কথায় স্বাদে গন্ধে অতুলনীয় হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি আমি একটা ছাঁচি কুমড়ো, যেটাকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রেশার কুকারে নিয়েছি প্রয়োজন মতো জল, তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ছাঁচি কুমড়ো। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে আমি একটা হুইসেল লাগিয়ে নেব। কড়াইয়ে দিচ্ছি কিছু বড়ি। এবার বড়িগুলোকে হালকা করে আমি ড্রাই রোস্ট করতে থাকবো। বড়ির মধ্যে যখন ব্রাউন কালার এসে যাবে, তার মানে বড়ি প্রপারলি ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে হালকা করে ধীরে ধীরে আমি বড়িগুলোকে ভাজতে থাকবো। বড়িকে যদি এইভাবে ভাজা যায় না, তাহলে বড়ি তেল কিছুটা কম টানে, নাহলে বড়ি ভাজতে অনেকটা তেল লেগে যায়। বড়ি ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে বড়িগুলোকে আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর দিচ্ছি প্রয়োজন মতো তেল। ফোড়নের জন্য দিলাম লাল শুকনো লঙ্কা, তেজপাতা, আর আমার হাতে আছে 5 ফোড়ন। 5 ফোড়ন, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে হালকা করে আমি ভেজে নেব। তারপর দিচ্ছি 2 চামচ মতো আদা বাটা। আদা বাটার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা টমেটো এবং প্রয়োজন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবার পর সমস্ত মশলাকে আমি হালকা করে একটুখানি কষে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছাঁচি কুমড়ো। ছাঁচি কুমড়ো দেবার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন এবং একটা কেটে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুই আমার দেয়া হয়ে গেছে। এবার মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটাকে আমি কষতে থাকবো, যতক্ষণ না মশলার সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা বড়ি, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো জল, যাতে বড়িটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল দেবার পর সব কিছুকে ভালোভাবে মিক্স করে দেব। এবার একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটাকে আমি কুক করতে থাকবো, যতক্ষণ না বড়ি সম্পূর্ণভাবে বয়েল হয়ে যায়। 3-4 মিনিট হয়ে গেছে আমার। ঢাকনা খুলে নিয়ে একটা বড়িকে আমি চেক করে নিলাম। বড়ি সম্পূর্ণভাবেই বয়েল হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ওপর থেকে প্রয়োজন মতো চিনি। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এখানে ভয় পাবার কোনো কারণ নেই। কাঁচা আদা বাটা দিলেও তরকারিতে আদার কাঁচা গন্ধ লাগবে না, কারণ কাঁচা গন্ধটা কেটে যাবে। আমি 3-4 মিনিট আরও এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না তরকারিটা সম্পূর্ণভাবে ড্রাই হয়ে যায়। আর এই কাঁচা আদা একটা অপূর্ব সুন্দর গন্ধ দেবে। তরকারি ড্রাই হয়ে গেছে, মানে তরকারি রেডি। আমি দিয়ে দিলাম প্লেট, তাতে দিয়েছি গরম ভাত, আর দিলাম বড়ি দিয়ে ছাঁচি কুমড়োর তরকারি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক অতি অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।